হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, সিআরপিএফ এর তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল জেনারেল ডিউটির একটি ভ্যাকান্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তো তুমি যদি সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে জয়েন করতে চাও তাহলে অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি সিআরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়েছে লাস্ট ডেট 19শে মে, অর্থাৎ পরের মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এই যে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে প্রথমত কিন্তু তোমাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। আর নাম রেজিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু তারপরে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করে তুমি যাবতীয় ডিটেলস দিয়ে তুমি কিন্তু সাইন আপ করে তুমি তোমার অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে পারবে। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে A to Z আপডেট বলে দিচ্ছি, কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে, বয়স কী চাওয়া হয়েছে, আরও অন্যান্য তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশানটি তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বা অফিসিয়াল পোর্টাল থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট তথ্যগুলো শেয়ার করছি। তোমরা যারা কনস্টেবল জেনারেল ডিউটির ভ্যাকান্সির অপেক্ষায় বসেছিলে যে কবে থেকে আমরা আবেদন করতে পারবো বা কবে ভ্যাকান্সি বার হবে, তো দেখো তোমাদের খুব শীঘ্রই কিন্তু ভ্যাকান্সি চলে এলো। এর পূর্বে কিন্তু তোমাদের 9000 প্লাস কিন্তু শূন্যপদ বার হয়েছিল, যেটা তোমাদের 2 বছর আগে 1.5 বছর হলো নিয়োগ করা, আবারও কিন্তু তোমাদের ভ্যাকান্সি চলে এসেছে। তো এরকম অপরচুনিটি তোমরা কেউ মিস করবে না, অবশ্যই সকলে আবেদন করার চেষ্টা করবে। 20 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 19 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, পরের মাসের 19 তারিখ পর্যন্ত। এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। অনলাইন মোডেই কিন্তু আবেদন করতে হবে, না হলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেস দেখো, পিইটি অ্যান্ড পিএসটি, দেন তোমাদের কম্পিউটার বেসড টেস্ট, স্টেট টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান হবে। তবে প্রথমে কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হবে। এখানে তোমাদের প্রসেস বলে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে সব কিছু একের পর এক বলে দিচ্ছি। দেখো, প্রথমে কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হবে অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট করার পরে, দেন তোমাদের পিইটি অ্যান্ড পিএসটি হবে। 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। শূন্যপদ রয়েছে 9,175টি, মেলের জন্য 9,096, ফিমেলের জন্য 79টি শূন্যপদ রয়েছে। এখানে কোন পোস্টে কটি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখো, তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি যে এটা ট্রেডসম্যানের ভ্যাকান্সি, অনেকগুলো ট্রেড রয়েছে, সব ট্রেড মিলিয়ে কিন্তু ভ্যাকান্সি আলাদা আলাদা স্টেট ওয়াইজ কিন্তু দেওয়া হয়েছে এবং স্টেট ওয়াইজ কিন্তু কাট অফ গিয়ে থাকে। আমাদের স্টেটে তোমরা দেখতে পাচ্ছ 748টি টোটাল শূন্যপদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে মাত্র তোমরা দেখতে পাচ্ছ 6টি কিন্তু শূন্যপদ রয়েছে। ওকে, এবার চলো, এখানে কিন্তু 20টি শূন্যপদ রয়েছে। এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া ভ্যাকান্সি, অল ওভার ইন্ডিয়ার কাট অফ হবে। এটা ম্যাসন এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 20টি শূন্যপদ রয়েছে। এবার দেখো, আমি তোমাদেরকে আরও তথ্য দিচ্ছি একের পর এক। অবশ্যই তোমাকে ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে? ইন্ডিয়ান ছাড়া তুমি কিন্তু আবেদন করতে পারবে না। অবশ্যই সকলে আমরা ইন্ডিয়ান, সেহেতু আমরা আবেদন করতে পারবো। এবার দেখো, এই যে তোমাদেরকে বলে দিলাম কোন কোন ট্রেড রয়েছে এবং কোন ট্রেডে কটি ভ্যাকান্সি রয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেহেতু এটা ট্রেডম্যানের পোস্ট এবং তোমার পছন্দনীয় পোস্টে তুমি কিন্তু আবেদন করতে পারবে। একজন প্রার্থী একটি ট্রেডেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে বয়স দেখো, কনস্টেবল এখানে ইন্ডিয়ান হলে অবশ্যই আমরা আবেদন করতে পারবো। দেখো, এজ লিমিট ড্রাইভারের ক্ষেত্রে 21 থেকে 27, 1/1/2026 হিসেবে বয়স হতে হবে। 2/1/1999 থেকে 1/1/2005 মধ্যে ডিওবি হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবার দেখো, কনস্টেবল ট্রেডম্যানের ক্ষেত্রে কী রয়েছে, এমএমভি রয়েছে, মোটর মেকানিক ভেহিক্যাল, কবলার রয়েছে, কার্পেন্টার রয়েছে, টেলার রয়েছে, ব্রাশ ব্যান্ড, পাইপ ব্যান্ড, গার্ডেনার, বিগুলার, পেন্টার, কুক, বারবার, হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান ছেলেদের জন্য এবং ওম্যান মেয়েদের জন্য, ওয়াটার ক্যারিয়ার, সাফাই কর্মচারী, ম্যাসন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত পোস্ট রয়েছে। এই সমস্ত ট্রেডের ক্ষেত্রে ড্রাইভার ছাড়া এই সকল ট্রেডের ক্ষেত্রে 18 থেকে 23 বছর বয়স লাগবে 1/1/2026 হিসাবে। 2/1/2003 থেকে 1/1/2008 হিসাবে কিন্তু তোমার ডেট অফ বার্থ হতে হবে। তাছাড়াও তুমি যদি SC/ST হয়ে থাকো 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে এই বয়স থেকে তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে। ওকে, এবার দেখো, আরও তোমাদেরকে ইম্পর্টেন্ট আপডেটগুলো দিয়ে দিচ্ছি আমি। কী রয়েছে যেগুলো তোমাদের জানা একদম আবশ্যিক। দেখো, ক্রুশিয়াল ডেট কিন্তু SC/ST, OBC, EWS তুমি যদি হয়ে থাকো তাহলে 19/5/2026 আগে কিন্তু তোমাদের ডকুমেন্ট হতে হবে, অর্থাৎ ক্লোজিং ডেটটাকে কিন্তু ক্রুশিয়াল ডেট হিসাবে ধরা হয়েছে। তো 19/5/2026 আগে কিন্তু তোমাদের
সেই সমস্ত সার্টিফিকেটগুলো থাকতে হবে। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশান তুমি যদি ড্রাইভারে যেতে চাও তাহলে অবশ্যই মাধ্যমিক হতে হবে, মিনিমাম ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে এখানে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হেভি ট্রান্সপোর্ট ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, অর্থাৎ হেভি ড্রাইভিং লাইসেন্স থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে ড্রাইভারের ক্ষেত্রে, নচেত তুমি কিন্তু আবেদন করতে পারবে না। এবং মেকানিক মোটরের ক্ষেত্রে তোমাকে ITI পাস হতে হবে মাধ্যমিকের পাশাপাশি। ওকে, সেই সঙ্গে বাকি যে পোস্টগুলো ট্রেডগুলো রয়েছে, পিউনারের ক্ষেত্রে মাধ্যমিকের পাশাপাশি তোমাকে টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগবে, ITI থাকতে হবে, বা পিউনারের ওপরে বা মেশন বা ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে তোমাকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, ITI বা যে কোনো ডিপ্লোমা থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। বাকি গার্ডেনার, কবলার, কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, সাফাই কর্মচারী, বাকি যে পোস্টগুলো রয়েছে, ট্রেডগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সিম্পলি মাধ্যমিক পাস হতে হবে। তবে মাস্ট বি দেখতে পাচ্ছ প্রফেশিয়েন্ট অ্যান্ড ওয়ার্কড ইন রেসপেক্টিভ ট্রেড, অর্থাৎ সেই ট্রেডে কিন্তু কাজের ক্ষমতা থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে। ওকে, এটা হয়ে গেল। অর্থাৎ তুমি বাকি ট্রেডগুলোতে আবেদন করলে তোমাদের যখন ট্রেড টেস্ট হবে তখন কিন্তু তোমাকে ট্রেড টেস্টের ক্ষমতা দেখাতে হবে, কারণ প্রত্যেকটিতে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট থাকবে এবং ট্রেড টেস্টের কিন্তু নাম্বার থাকবে, কত নম্বরের ট্রেড টেস্ট হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা তো আমি বলে দিলাম। অ্যাপ্লিকেশন ফিস তোমাকে কিন্তু 100 টাকা দিতে হবে, EWS, OBC, জেনারেল, বাকি ফিমেল এবং SC STর ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবে। এবার দেখো এখানে কিন্তু তোমাদের PET PST কোথায় হবে, এখানে কিন্তু আগে থেকে তোমাদের গ্রাউন্ড দিয়ে দিয়েছে কোথায় তোমাদের PET PST হবে। ওকে, সব কিছু বিস্তারিত তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি হাইট। দেখো হাইট সকলের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হাইট হতে হবে, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। এক কথায় SSC GD কনস্টেবলের যে ক্রাইটেরিয়া, সেম ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ সেগুলোই চাওয়া হয়েছে। তবে কিছু ট্রেডের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রানিং করতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং এখানে দেখো অল ক্যান্ডিডেট বিলং শিডিউল ট্রাইব, অর্থাৎ তুমি যদি ST হয়ে থাকো 162.5 এবং ফিমেল হয়ে থাকলে ফিমেল হয়ে থাকলে 150 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে। এবং তুমি যদি ST হয়ে থাকো এবং নর্থ ইস্ট থেকে বিলং করো 157 ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার। তাছাড়াও গোর্খা, ডোগরা যারা হয়ে থাকো 165 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। তাছাড়াও তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করছো, জেনারেল ক্যান্ডিডেট, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, আসাম, তাহলে 162.5 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার। ওকে, এবার দেখো রানিংয়ের ক্ষেত্রে 80 সেন্টিমিটার তোমাদের নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার তোমাদেরকে ফুলাতে হবে। ST হয়ে থাকলে তোমাদের 76 নর্মাল, 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে। ওকে, তোমরা এগুলো সকলে জানো, অসুবিধা নেই। এবার দেখো মেন টপিক যেটা হলো ওয়েট, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ছেলেদের ক্ষেত্রে 50 কেজি প্লাস ওজন থাকলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে, যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন। আর মেয়েদের ক্ষেত্রে 40 বা 42 কেজি প্লাস তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। ওকে, চাপ নেই, ওজনের ক্ষেত্রে কোনো চাপ নেই। দেখো প্রথমে কিন্তু তোমাদের CBT এক্সাম হবে, 100 নম্বরের 100টি কোয়েশ্চেন থাকবে, 100 মার্কের কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ 100টি মাল্টিপল চয়েস, 100 মার্ক, 25 করে হবে। জেনারেল নলেজ থাকবে, অর্থাৎ GI থাকবে 25, GK থাকবে 25, ম্যাথ থাকবে 25 এবং হিন্দি ইংলিশ 25, যেটাতে তোমার ইচ্ছা সেটাতে তুমি 25 করতে পারবে। টোটাল 2 ঘন্টা সময় থাকবে। CBT তোমাদের এক্সামিনেশন হবে, 0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে। ওকে, এটা হয়ে গেল তোমাদের CBT যেমন আমাদের হয়ে থাকে SSC GDর ক্ষেত্রে সেরকম। হিন্দি ইংলিশ তোমাদের বেসিক নলেজের উপরে থাকবে, তুমি যদি ইংলিশ করতে যাও তো ইংলিশ, হিন্দি করতে যাও তো হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে, 0.25 করে নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে। এবার দেখো তারপরে কিন্তু তোমাদের শেষের বেলায় ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্ট কত নম্বরে হবে? ট্রেড টেস্ট কিন্তু তোমাদের 50 নম্বরের কিন্তু ট্রেড টেস্ট হবে, 20 নম্বর পেলে তুমি কিন্তু পাস করবে। তো অবশ্যই তুমি ট্রেড টেস্টটা ভালো করে দেওয়ার চেষ্টা করবে, সেটা এখন নয়, পরীক্ষায় পাস করবে তারপরে গ্রাউন্ডে ডাকবে তারপরে। ওকে, তো এখানে কুকের ক্ষেত্রে কী কী করতে হবে, যেমন কুকের ক্ষেত্রে কুকিং অফ চাপাটি অর্থাৎ রুটি বানাতে জানতে হবে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তোমাকে ভাত রান্না করতে হবে, ভেজিটেবল অর্থাৎ সবজি রান্না করতে হবে, ডাল রান্না করতে হবে, এগ রান্না, ফিশ রান্না, মাংস রান্না, এগুলো সব রান্না করতে হবে কুকের ক্ষেত্রে। ব্রাশ ব্যান্ডের ক্ষেত্রে কী করতে হবে, পাইপ ব্যান্ডের ক্ষেত্রে, ওয়াটার ক্যারিয়ারের ক্ষেত্রে কী কী করতে হবে, সব কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তার উপরেই কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে, ডকুমেন্টেশন তারপরে তোমাদের হয়ে যাবে, দেন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট
তৈরি হবে। তো এগুলো কিন্তু ছিল তোমাদের প্রসেস। এখানে N6 দেখো, ভালো চোখে N6, খারাপ চোখে N9 কিন্তু চোখের ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে অর্থাৎ যেটা তোমার ভালো অর্থাৎ ডান চোখে 6/6 এবং বাঁ চোখে 6/9 কিন্তু তোমাদের ডিস্টেন্স চোখের ক্ষমতা কিন্তু থাকতে হবে। ওকে, পরবর্তী এখানে বলে দিচ্ছি আরও যে আপডেটগুলো রয়েছে এখানে যতগুলো প্রয়োজন আমি তোমাদেরকে সেগুলো বলে দিলাম। দেখো, তো তোমরা অবশ্যই আবেদন করো। আর দেখো, সকলের ক্ষেত্রে কিন্তু 5 কিলোমিটার রানিং করতে হবে, শুধুমাত্র কয়েকটি ট্রেডে 1600 মিটার রানিং করতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে কোথাও মিস হয়ে গেছে সেটা আমি বলে দিচ্ছি। আর নিচে তোমরা পিডিএফের নিচে কী পেয়ে যাবে, সেখানে কিন্তু আমাদের রাজ্যে কতটি ভ্যাকান্সি রয়েছে কোন ট্রেডে সেটা কিন্তু মেনশন করা রয়েছে, তোমরা একবার দেখে নেবে। তবুও আমি একবার রিপিটেড তোমাদেরকে ভিডিও দেব, আমি তোমাদেরকে জাস্ট জানিয়ে দিলাম। আমি তোমাদেরকে অবশ্যই আরও ভিডিও দেব, কত আমাদের ট্রেডের ভ্যাকান্সি রয়েছে, কোন ট্রেডে কত ভ্যাকান্সি রয়েছে, ছেলেদের কত ভ্যাকান্সি রয়েছে, মেয়েদের ক্ষেত্রে কত ভ্যাকান্সি রয়েছে, সব কিছু কিন্তু তোমাদেরকে বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে বলবো। তো অবশ্যই একের পর এক ভিডিও আসবে, আমি সময়ের মধ্যে যদি থাকি তো অবশ্যই তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, কারণ একটু আমি বিজির মধ্যে রয়েছি, অর্থাৎ ব্যস্ত রয়েছি। তো তোমাদেরকে অবশ্যই আমি একের পর এক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করে দেবো। ওকে, এখানে দেখো রানিং কিন্তু তোমাদেরকে কত কিলোমিটার করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু রানিং তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আগেই বলেছি। দেখো, কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান এবং সাফাই কর্মচারী, ইলেকট্রিশিয়ান, ম্যাসন, এই কয়েকটি ট্রেডের ক্ষেত্রে 1600 মিটার রান। দেখো, 6.5 মিনিট সময়। ওকে, আর ইলেকট্রিশিয়ান এবং ম্যাসনের ক্ষেত্রে 9 মিনিট সময়। বাকি ড্রাইভার, মেকানিক, এমএমভি, গার্ডেনার, প্রিন্টার, কার্পেন্টার, বিগুল, ব্যাস ব্যান্ড, পাইপ ব্যান্ড, কবলার, টেলার এর ক্ষেত্রে কিন্তু 5 কিলোমিটার 24 মিনিট রানিং করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার 8.5 মিনিটের সময় লাগবে। তো তুমি যদি রানিংয়ে কমজোর হয়ে থাকো, তোমার ওজন অনেক রয়েছে, রানিং ভালো পারো না, 5 কিলোমিটার রানিং দৌড়াতে পারবে না, ক্ষমতা নেই, তাহলে আমি তোমাকে বলবো যে এই সমস্ত ট্রেডে তুমি কিন্তু আবেদন করো। আর তোমার যদি রানিং করতে পারো তাহলে এই সমস্ত ট্রেড তুমি বেছে নিতে পারো। আর তুমি যদি রানিংও করতে পারো, প্লাস তুমি যদি ভাবো যে আমি কুকে যেতে চাই, ওয়াটার ক্যারিয়ারে যেতে চাই, তো এই সমস্ত ট্রেডে আবেদন করতে পারো। এই সমস্ত ট্রেডে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, অসুবিধা নেই, তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে। তো এটি ছিল বন্ধুরা আপডেট। তোমার যদি কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করো, আমি অ্যান্সার দেবো। ধন্যবাদ।